ভিডিওটা তোমাদের যে অনলাইন ডাউট ক্লিয়ারিং ক্লাস হলো সেই ক্লাস থেকে যে কোয়ারিগুলো উঠে এসেছিল সেই কোয়ারি অঙ্কগুলো কষে দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। সর্বপ্রথম কোয়ারিটা এসেছিল তোমাদের পেজ নাম্বার 12 প্রয়োগ নাম্বার 18 অঙ্কটাতে বলা আছে একটি দুই অঙ্কের সংখ্যা মানে একক দশক। এককের অঙ্কটা দশকের অঙ্কের থেকে 6 বেশি, তাই এককের অঙ্কটা যদি আমি এক্স ধরি তাহলে এককের অঙ্কটা হবে x+6। যদি দশকের অঙ্কটা এক্স ধরি তাহলে এককের অঙ্কটা হবে x+6। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল হবে একক আর দশকের গুণফল, এবং সংখ্যাটা হবে এইভাবে। কিভাবে হবে সংখ্যাটা হচ্ছে, আমরা ছোটবেলায় যদি ফিরে যাই দেখবা 53 আমরা স্থানীয় মানের বিস্তারে লিখতাম 5×10+3, 5×10+3। এখন তাহলে এখানে কি হচ্ছে, দশকের অঙ্ক x, তাহলে দশকের অঙ্ক x+10 যোগ এককের অঙ্ক। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পেলাম 11x+6। এবার প্রশ্নানুসারে প্রশ্নে বলছে সংখ্যাটা গুণফল অঙ্কদ্বয়ের গুণফলের থেকে 12 বেশি। তাহলে সংখ্যাটা অঙ্কদ্বয়ের গুণফল বিয়োগ 12। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যে সমীকরণটা পেলাম সেটাই হলো অ্যান্সার। ওকে, আচ্ছা। দ্বিতীয় কোয়ারিটা এসেছিল কষে দেখি 1.2 এর 4-এর দাগের 21-এর অঙ্কটা। এই 21-এর অঙ্কে তোমাদের কিছু অমূলদ সংখ্যা ওখানটাতে আছে। এই অমূলদ সংখ্যা যখন আমরা দ্বিঘাতকরণী করাবো তখন অমূলদ সংখ্যা সম্পর্কে কিছুটা ধারণা চলে আসবে। আর কিছুটা ধারণা আমাদের আছে ক্লাস 9-এর বাস্তব সংখ্যার চ্যাপ্টারে, সেখান থেকে আমি লিখছি। তাহলে 21-এর অঙ্কটা হচ্ছে, প্রশ্নে আছে x² - √3 + 2x + 2√3 = 0 এটা আছে। এখান থেকে আমাকে সমাধানটা করতে হবে। সেই সমাধানটা আমি লিখছি, x² এটার সঙ্গে এটা গুণ, তাহলে x√3 - 2x + 2√3 = 0। এখানে এই দুটো থেকে কি কমন আসছে, x কমন আসছে, তাহলে x - √3, আর এই দুটো থেকে কমন আসছে দেখো 2, তাহলে x - √3 = 0। তাহলে এখানে আমরা পেলাম x - √3 আর x - 2 দুটো সংখ্যার গুণফল। তাহলে আমরা আগে থেকেই জানি x - √3 = 0, অথবা x - 2 = 0। তাহলে এখান থেকে পেলাম x = √3 আর এখান থেকে পেলাম x = 2। তাহলে আমরা দুটো সমাধান পেলাম, একটা √3 অমূলদ সংখ্যা আর একটা 2 মূলদ সংখ্যা। এখানে যে সমীকরণটা আছে সবকটাই বাস্তব সংখ্যা, তাহলে সমাধানও বাস্তব হবে। বাস্তব সংখ্যা দু রকম, একটা অমূলদ একটা মূলদ। ওকে, তারপর আরেকটা কোয়ারি এসেছিল ওই একই প্রশ্নমালার 20 দাগের অঙ্কে। তোমাদের প্রশ্নে দেয়া আছে a/x - a + b/x - b = 2c/x - c। এই অঙ্কটা দেয়া আছে। আমি এখান থেকে একটা লাইন লিখছি, a/x - a মাইনাস, কেন এই জায়গাটায় আমি 2c বদলে লিখে নিচ্ছি c/x - c প্লাস c/x - c। এই লাইনটা লিখলাম। এই অংশটুকু, এখানে এই অংশটুকুকে আমি এই আকারে ভেঙে নিলাম। দেখো এখানে x - c লসাগু হবে, তাহলে c + c মানে 2c,
সেই একটাকে আমি এর পাশে নিয়ে চলে এলাম, সাইড চেঞ্জ করলাম, তাহলে আমি পেলাম সি এক্স মাইনাস সি, আর একটা সি এক্স মাইনাস সি, একে এই বি কাট ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এক্স মাইনাস বি হলো। এবার আমরা লসাগু করব। লসাগুতে কি এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, তাহলে এ ইন্টু এক্স মাইনাস সি এক্স মাইনাস এ ইকুয়াল টু সেম এক্স মাইনাস সি লসাগু হবে, তাহলে এক্স মাইনাস বি, আর সি ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার উপরেরটা গুণ করছি, এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাস প্লাস এসি মাইনাস মাইনাস প্লাস, আর এখান থেকে এই অংশটুকু দেখো বাদ দেওয়া যাবে, কেন? প্রশ্নে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এক্স নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স মাইনাস সি নট ইকুয়াল টু 0, এক্স নট ইকুয়াল টু সি মানে হচ্ছে এক্স মাইনাস সি নট ইকুয়াল টু 0, যেহেতু 0 না তাহলে আমরা বাদ দিতে পারি এক্স মাইনাস এ, আর এখানটাতে সি এক্স মাইনাস বি সি মাইনাস বি এক্স প্লাস বিসি বাই এক্স মাইনাস বি। এবারে দেখো এখানে এই প্লাস এসি মাইনাস এসি আমরা যোগ বিয়োগ করছি, তাহলে যোগ বিয়োগ করলে কি হবে? -6 + 6 মানে 0। ঠিক সেম প্রসেসে এখানে এই দুটো আমরা বাদ দিচ্ছি, তাহলে উপরে দেখো এক্স এ আর এক্স সি আছে, এক্সটাকে কমন নিলাম, এক্সটাকে কমন নিলে আমরা পাচ্ছি এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, আর এখানে পাচ্ছি এক্স কমন নিলে সেম প্রসেস, এক্স কমন নিলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার সাইড চেঞ্জ করলে আমরা কি পাবো? এক্সটাকে কমন নিতে পারবো, এক্সটাকে কমন নিতে পারবো, এটাকে যদি আমি এপাশে পাঠাই তাহলে এক্স কমন নিলে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে আমরা পেলাম এক্স ইকুয়াল টু 0 অথবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এবার এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এক্স সি মাইনাস বি সি এক্স সি আর বি এক্স মাইনাস এসি প্লাস এ বি, আর এখান থেকে এটা ক্রস মাল্টিপ্লাই করলে এক্স এ মাইনাস এক্স সি মাইনাস এ বি প্লাস বি সি। এবার সমাধানের নিয়মানুসারে আমরা এক্সগুলোকে এক পাশে আনছি, এক্সগুলোকে এক পাশে আনলে এক্স কমন চলে আসবে, তাহলে সি মাইনাস বি মাইনাস এ প্লাস সি, আর বাকিগুলোকে এক পাশে পাঠালে বি সি মাইনাস এ বি, এটাকে ওই পাশে পাঠালে প্লাস এসি মাইনাস এ বি। তাহলে আমরা এক্স সমান কী পেলাম? এক্স সমান পেলাম দেখো সি প্লাস সি মানে 2c মাইনাস এ মাইনাস বি, আর এখানে পাচ্ছি দেখো বি সি প্লাস এ সি মাইনাস 2ab। তাহলে সমাধানে দুটো উত্তর পেলাম, একটা এক্স ইকুয়াল টু 0 আর একটা এটা। আর তোমাদের কোয়ারিতে অনেকবার শুনতে পাচ্ছিলাম যে কোশ্চেনে কি 1.1-এ 5-এর 2 দাগ, 5-এর 2 দাগে অঙ্কটাতে আমি ধরেছিলাম প্রথম অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা যদি প্রথম অযুগ্ম সংখ্যাটাকে এক্স ধরি, তাহলে পরের অযুগ্ম সংখ্যাটা এক্স প্লাস 2 হবে। কেন? আমরা অযুগ্ম সংখ্যা কাকে বলে?
অযুগ্ম সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমি প্রথম অযুগ্ম সংখ্যাটাকে যদি আমি 3 ধরি, তাহলে ঠিক পরেরটা ক্রমিক ঠিক পরেরটা 5, তার পরেরটা 7, তার পরেরটা 9। তাহলে প্রত্যেকের মাঝখানে দেখো ডিফারেন্সটা আসছে 2, প্রত্যেকের মাঝে ডিফারেন্স আসছে 2। তার মানে 3-এর সাথে 2 যোগ করলে 5, 2 যোগ 5-এর সাথে 2 যোগ করলে 7, 7-এর সাথে 2 যোগ করলে 9। তাহলে আমি যদি প্রথম অখণ্ড সংখ্যাটাকে x ধরি, তাহলে দ্বিতীয় অখণ্ড সংখ্যাকে কত হবে? x প্লাস 2 হবে, তাই তো? 3 মানে x, 5 মানে x প্লাস 2। ওকে, তার জন্য আমি এইভাবে সংখ্যাটা ধরেছি। তোমাদের প্রশ্নে অনুসারে বইতে দেয়া আছে 2x মাইনাস 1। এটা ধরলে আমাদের ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে, তার জন্য আমি এটা ধরলাম সহজ পদ্ধতিতে। তোমাদের বইতে যে অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটাতে সমাধান করে দেখবা যে উত্তরটা আসবে, আমি যে ভিডিওতে যে অঙ্কটা কষে দিয়েছি ওখানেও দেখবা ক্যালকুলেশন করলে সেম উত্তর আসবে। ওকে।